হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন দিন আপনাদের সাথে শুরু করলাম। বেশ একদিন ধরে ভিডিও আর কি একদিন ছাড়া ছাড়াই পোস্ট হচ্ছে, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। তাই শরীর ভালো না থাকলে মন বা কাজে কিন্তু কোনোটাতেই মন বসে না। যদিও জানেন আমাদের তিনটে হাত, ডান হাত, বাঁ হাত আর অজু হাত। সেটা নয়, বেশ কয়েকদিন ধরে চেষ্টা করেও হয়তো মানে ঠিকঠাক করে রেগুলার যে ব্লগ বানাই আর কি, সেই কাজটার প্রতি না কোনো এনার্জি ছিল না বললেই চলে আর কি। তো এদিকে সকাল থেকে উঠে যে সমস্ত কাজকর্মগুলো আমার থাকে, বিছানা গুছোনো, বাসন র্যাক গুছোনো, তো সেগুলোই আর কি করে নিচ্ছি। তো আজকের সকালটা হচ্ছে মোটামুটি একটু অন্য রকম কেন আমি তাও বলছি। কারণ কোনো দিন এত সকালবেলা উঠে আমি কোনো দিনও রান্না বসাই না, মানে প্রায় ধরুন 8টা বাজে। তো আজকে হয়ে গেছে, আজকে বড়মশাই বলেছেন যে দুপুরে খেতে আসবো না, টিফিন নিয়ে যাব। তো সেই কারণের জন্য সকালবেলা যেখানে ব্রেকফাস্ট বানাই, সেখানে আজকে সকাল সকাল আমি এখানে বসে পড়েছি সকাল মানে দুপুরের খাবার বানাতে। তো এখানে আমি চাল ধোয়া জলটা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, অন্যদিন ফেলে দিই। ইউটিউব দেখেই বলতে পারেন বা বাড়ি থেকেই শুনেছি যে চাল ধোয়া জল বা সবজির খোসা এগুলো যদি গাছ যেখানে বসানো হয় ওই টবের গোড়ায় যদি দেওয়া হয়, তাহলে গাছগুলো খুব ভালো হয়। মানে আমার শাশুড়ি মাকেই দেখেছি যে সবজির খোসাগুলোকে এক জায়গায় রেখে দেন, তারপর ওগুলো একটু পচ ধরলে ওগুলোকে ওই টবের মানে গাছের গোড়ায় গোড়ায় উনি দিয়ে দেন। তো আমি এদিকে ওই চাল ধোয়া জলটাকে ওদিকের যে গামলাটা দেখছেন ওখানে ছোট ছোট গাছগুলো রয়েছে, আর ওখানে না গামলা দিয়ে খুব একটা জল বেরোনোটা খুব অল্প অল্প পরিমাণে ছিদ্র করা রয়েছে, যার জন্য বেরোতে চায় না। সেই কারণের জন্য একটু হালকা করে ওদিকে জল ছিটিয়ে দিলাম, আর বাকি টবগুলোতে মোটামুটি একটু ভালো করে জল দিয়ে দিলাম। তো আজকে সকালবেলা মানে লাঞ্চের যে মানে টিফিনটা দেবো আর কি, সেটাতে আজকে বেশি কিছু খুব একটা করব না। তার কারণ হচ্ছে শরীরটাও ভালো নেই, আর কিছু করতেও খুব একটা ভালোও লাগছে না। তাও আর কি দুপুরবেলা খাবে, অল্প কিছু দিলেও তো হয় না, এরকম আর কি একটা ব্যাপার। তো এদিকে আমি পোস্ত দিয়ে আলু ভাজা করে দিচ্ছি, যেটা ওর খুব প্রিয় একটা খাবারের মধ্যে, মানে খুব প্রিয়ই বলতে পারেন আর কি। আর এদিকে না বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো এই বেগুনগুলো ভেজে নেবার পর এর ওপর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে বড়ি। বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল বানাবো। তো সেই কারণে বড়িগুলো এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে, আর ওদিকে হচ্ছে আমার হচ্ছে বেগুন ভাজা করে নিচ্ছি। আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে। কার কার এই ছোট ছোট বড়ি ভাজা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এই ছোট বড়ি ভাজা জানেন তো আমি কোথা থেকে খাওয়া শিখেছি? আমার দিদার বাড়ি থেকে। এর থেকেও এক সাইজের ছোট বড়ি পাওয়া যায়, যেটা আমার দিদা না মাঝে মাঝেই বাড়িতে ভাজা করে, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। তো এদিকে বড়ি ভাজা হয়ে গেছে, আর এদিকে ফ্রিজে 2 পিসি মাছ ছিল, সেই মাছগুলোকেও আমি এখানে ভেজে নিচ্ছি। এদিকে মাছগুলো ভাজা আমার হয়েই গেছে, আর ওদিকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব। মাঝে মাঝে গোটা গরম মশলা দিয়েও করি, 5 ফোড়ন খুব একটা আমি দিও না। তার মধ্যে পেঁয়াজ এবং এই টমেটোটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে না আলুগুলোও দিয়ে দেবো, কারণ হচ্ছে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, এবং পেঁয়াজগুলো টমেটোগুলোর সাথে সাথে না এই আলুগুলোও না খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, যার ক্ষেত্রে আর কোনো প্রবলেম সত্যি বলতে কি হয়ও না। তো এদিকে আলু আর পেঁয়াজ যতক্ষণ আমি এদিকে ভাজছি, অন্যদিকে আমি রান্নার যে আরও কিছু কাজ ছিল সেইগুলো করে নিয়েছি। তো এদিকে আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের বাটা, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণে নুন দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু মটরশুঁটি। এই সময় মটরশুঁটি মাছের ঝাল বলুন বা যেটাতেই বলুন না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই কারণের জন্য এখানে দিয়ে মানে মশলাটা সমস্তভাবে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার উপর থেকে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। যারা এই ধনেপাতা খেতে খুব একটা পছন্দ করো না, আমি দেখেছি এই ধনেপাতাটা যদি মশলা কষানোর সময় একবারে দিয়ে দাও না, তাহলে কিন্তু সে কিন্তু ধরতেও পারবে না যে মানে তরকারিতে ধনেপাতা দেওয়া রয়েছে। এই ট্রিক্সটা আমি সত্যি কথা বলতে নিজে এই জিনিসটা উপলব্ধি করেছি। আর আমার একটা এমনই একটা অভ্যাস হয়ে গেছে না, এই ধনেপাতাটা আমি একদম মশলা কষানোর সময়ই দিয়ে থাকি। মানে ওপর থেকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা আবার আমার মধ্যে নেই। মানে ওটা আমি মানে চাইলেও যদি কোনো দিন ইচ্ছাও করে যে হ্যাঁ ওইভাবে দেবো, তবুও আমার ওই একটা অভ্যাস মশলা কষানোর সময় ধনেপাতাটা দিয়ে দেওয়া।
যাই হোক, কে কে এইভাবে ধনেপাতা দিয়ে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এদিকে আমার ঝোলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ওপর থেকে ভাজা বেগুন, বড়ি আর মাছগুলো দিয়ে হালকা সামান্যভাবে ফুটিয়ে নিয়ে এবার নাবিয়ে নিয়ে চলো, ওদিকে সময়ও হয়ে গেছে বরমশাইয়ের টিফিন ঘোচানোর জন্য। তো এদিকে আমি টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন ভাজা, আলু পোস্ত ভাজা। আর এই টিফিন বক্সটা জানেন তো, আমার বিয়েতে কেউ একটা গিফট দিয়েছিল। সে যদি আমার ব্লগটা দেখে থাকে সে নিশ্চয়ই বুঝতে পারবে, খুব ভালো হয়েছিল টিফিন কৌটোটা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো এই টিফিন কৌটোটা দেওয়ার জন্য। তো এটার আরও দুটো বক্সও আছে। আজকে যেহেতু এইটুকুই আর কি, তো শুধু শুধু ওই খালি বক্সগুলো শুধু শুধু সেট করেও তো কোনো লাভ নেই। আর এটার একটা খুব ভালো সুবিধা আমি দেখেছি যে দুটো যদি আমার কাজে লাগে আমি কিন্তু দুটোই দিতে পারবো, আমাকে পুরোটা সেট করারও কোনো প্রয়োজন নেই আর কি। এটা একটা খুব ভালো জিনিস। অনেক টিফিন কৌটোতে দেখি যে যতগুলো বক্স ততগুলোই আর কি দিতে হয়, আর নাহলে হয় না, কিন্তু এটার খুব ভালো সিস্টেম আর কি। যাই হোক, আমার এদিকে টিফিন বক্সটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার টিফিন বক্সটা রেডি করে আমি ওকে দিয়ে দেওয়ার পরে আর একা একা কী আর করব, নিজের কিছু কাজকর্ম সেরে তো মোটামুটি দুপুর প্রায় আজকে বাজে 1টা এখন। তো এদিকে আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছি। আমার মনে হয় একা খাই আর সবাই মিলেই খাই, খাবার প্লেটটা যদি একটু সুন্দর করে সাজানো হয় না, তাহলে সত্যি কথা বলতে খুব ভালোও লাগে আর কি। এটা আমার একটা অভ্যাস। আর এই খাবার প্লেট সাজানো বা সুন্দর করে খেতে দেওয়া, এই টেকনিকটা শেখা হচ্ছে আমার দিদার থেকে। আমার দিদাকে আমি ছোটোবেলা থেকে দেখেছি যে বাড়িতে যদি কি বলবো, বাড়িতে যদি 40 জনও আসে, 40 জনকে ওই বাটিতে বাটিতে তরকারি দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়াটা না আমার প্রথম থেকেই ভীষণ পছন্দ ছিল। তো তখন মনে হতো যে নিজের যদি কোনো দিন এরকম একার সংসার হতো তাহলে আমিও এটা করতে পারতাম বা কোনো কিছু। তো ওটাই আর কি আমার এখন খুব ভালো লাগে যে যখন আমার বাড়িতে কোনো অতিথি আসে এত ভালো লাগে তাদের রান্না করে খাওয়াতে, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে তাদেরকে আর কি এরকম বাটিতে বাড়িতে সাজিয়ে দিতে ভীষণও ভালো লাগে। তো ওদিকে আমার খাওয়া বাসন মাজার সমস্ত কিছু হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে না এই মটরশুঁটিগুলো না বাড়িতে নিয়ে এসে পড়েছিল, তো এইগুলো কিছু কিছু করে বড়মশাই ছাড়িয়ে দিয়েছিল আর আমি কিছু কিছু করে এখানে ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে নিয়ে ধুয়ে এটাকে বেশ কিছুক্ষণ জল ঝরিয়ে দিয়ে তারপর এটাকে এয়ারটাইট কৌটোতে করে আমি এটাকে রেখে দেবো ফ্রিজের মধ্যে, তাহলে বহু দিন কিন্তু এগুলো ভালো থাকে। তো এর আগের দিন আপনাদেরকে একটা রিচুয়ালসের কথা বলেছিলাম না এখানে, তো সবাই তো একদিনে করে না, একদিনে হয়তো 2-3 জন করে। তো এটা আমাদের একটা আন্টির বাড়ি, কি সুন্দর রঙ্গোলিটা দিয়েছেন দেখুন, এত ভালো সুন্দর, এত সুন্দর রঙ্গোলি দিয়েছে সত্যি যা বলার নয়। তো এই রিচুয়ালসের সাথে সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। টাটা।